আচ্ছা, এখানে আসলে আপনাদের স্পেসিফিক টাস্ক তো আছে, দেয়া আছে। তাছাড়াও আপনাদেরকে বলছে যে ফুল ডাটা সেটের উপরে একটা স্টাডি করতে হবে। ঠিক আছে? তো বিজনেসের আমি আপনাদেরকে বারবার বলতেছিলাম কি, চার ধরনের ইয়া ডাটা টাইপ, এই চার ধরনের বিজনেস অ্যানালাইসিস, তাই না? একটা কি ডেসক্রিপটিভ, সেকেন্ড ওয়ান কি ডায়াগনস্টিক, থার্ড ওয়ান কি প্রেডিক্টিভ, এন্ড চতুর্থটা কি প্রেসক্রিপটিভ। তো এইখানে আপনাদেরকে এর ভিতরে শুধুমাত্র তিনটার কথা বলা হয়েছে, ডেসক্রিপটিভ, প্রেডিক্টিভ এন্ড প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা বলতেছে, ইচ শ্রেণী হ্যাজ বিন অ্যাসাইন্ড টু আইটেমস র্যান্ডমলি, অলসো ইচ শ্রেণী হ্যাজ বিন অ্যাসাইন্ড এ র্যান্ডম স্টোর। ঠিক আছে? আপনাদের আলটিমেট গোল থাকবে কি? আলটিমেট গোল থাকবে ওই স্পেসিফিক দুইটা আইটেম এবং স্টোরের উপর আপনাদেরকে কি করা, প্রেডিক্টিভ এন্ড প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস করা। ঠিক আছে? এছাড়াও প্রেসক্রিপটিভে ওভারঅল কোম্পানির ডেটাও আপনি বলতে পারেন। ঠিক আছে? বাট ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা করার সময় আপনাকে সকল ডাটাবেস, এই কি বলে, সকল ডেটা ডেটা নিয়ে একটা কাজ করতে হবে আর কি ওইখানে। ঠিক আছে? যে সকল ডেটা বলতে কি, যে সে ধরেন যে আপনাকে দুইটা আইটেম দেওয়া হয়েছে, দুইটা আইটেম নিয়ে কাজ করতে বলা হয়েছে। আপনি সবগুলো আইটেম নিয়ে যখন অ্যানালাইসিসটা করা শেষ হয়ে যাবে, তখন স্পেসিফিক ওই দুইটা সম্পর্কে একটু খেয়াল রেখে ওই দুইটার অ্যাকচুয়ালি কি অবস্থা এটা দেখা আর কি। বুঝতে পারছেন? যে ধরেন যে আপনি কোথাও একটা দোকানে গেছেন, ওই দোকানে জিজ্ঞেস করতেছেন এই বিস্কিটের দাম কত, ওই বিস্কিটের দাম কত, কিন্তু আলটিমেটলি আপনি কিনবেন কোনটা, যেটা আপনার কাছে পছন্দ। সে ধরেন যে আপনি মন থেকে ধরে রাখছেন আজকে আমি কসমস বিস্কিটটা কিনে আসবো। ঠিক আছে? বাট আপনি আশপাশে যে পাইনঅ্যাপল বা আদার যে বিস্কিটের প্যাকেট গুলো আছে, এই বিস্কিট গুলো কিরকম অবস্থা, এই জিনিসগুলো আপনি জেনে আসতেছেন। ঠিক আছে? তো ঠিক ওই রকম আর কি। বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে কি বলছে যে ইউ মাস্ট অলসো, এই যে এখানে কি বলছে যে your task is to perform এত এত these items, compare them to each other and also compare them to overall market। ওভারঅল মার্কেটের উপর কম্পেয়ার করার জন্য বলতেছে। তো ওভারঅল মার্কেটটা সম্পর্কে যদি বলতে না পারেন, তাহলে তো ওই স্পেসিফিক প্রোডাক্টের উপরে বললেও আপনার হয়তো বা ভুল হইতে পারে। কারণ কি, সে ধরেন যে সিলেট বা ওই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই সে ধরেন যে ম্যাক্সিমাম জেলায় আপনাকে যে আইটেমটা দেওয়া হয়েছে, হয়তোবা ওই আইটেমটা বিক্রি হচ্ছে কম। ঠিক আছে? তো আপনি বললেন যে আপনি শুধুমাত্র যদি ওই আইটেমের কথা বিবেচনা করে যদি লিখেন যে এই আইটেমটা চলতেছে না, তাহলে তো হবে না। এমনও তো হইতে পারে যে ওইখানকার দোকানের স্টোর গুলোর, ওদের অন্যান্য আইটেম গুলোরও বিক্রি কম হচ্ছে, তাই না? এবং এটা চলতেছে, কিছু কিছু স্পেসিফিক আইটেমের উপর বেশি হয়তোবা বিক্রি হচ্ছে, এরকমও তো হইতে পারে। আবার এমনও তো হইতে পারে ওইখানে ধরেন যে 2021 সালে শুধুমাত্র 2 মাস বা 3 মাসের সেলস হয়েছে, বাকি সময়টা কোনো সেলসই হয় নাই। তো এই ধরনের যে আনআইডেন্টিফাইড যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করাই কেস স্টাডির মেইন উদ্দেশ্য। ঠিক আছে? তো এখানে কি বলতেছে, ইউ মাস্ট ইউজ দি কেস স্টাডি ডেটা ডট এক্সেল এসএক্স। তার মানে আপনাদেরকে একটা কেস স্টাডি ডেটা দেওয়া হয়েছে, যেটা হলো যে এক্সেল ফাইল, ওইখানে সব ডেটা সেট গুলো আছে। প্লিজ নোট দ্যাট ইউ মাইট হ্যাভ টু ডু সাম ডাটা ক্লিনিং অন ইউনিট কলাম অন দি ফ্যাক্টেবল এন্ড আইটেম ডিম শিট, দিস কমপ্লিটলি অপশনাল। আপনাদের মনে আছে কিনা যে আমরা যেটা ক্লিন করছিলাম, মনে আছে না? ওইখানে ইউনিটের প্রবলেম ছিল, স্টিল এখানেও কিন্তু সেম প্রবলেম আছে। আপনারা চাইলে এগুলোকে ক্লিয়ার করতে পারেন বলতেছে। এটা হইলে হয়তো বা আপনাদের জন্য একটু সুবিধা। ফর এক্সাম্পল, আপনি আহ, এই সবচেয়ে বেশি ইউনিট কোনটা বিক্রি হচ্ছে এটা ফাইন্ড আউট করতে চাচ্ছেন, তখন যেন স্পেসিফিক ভাবে এই যেগুলো খালি আছে ওইগুলোর জন্য যেন এই আপনার ডেটার উপর যেন বেশি ইফেক্ট না পড়ে, সেজন্য আগে ক্লিনিং করার জন্য বলছে। যদি ক্লিনিং করে যদি ওইখানে মড বা অন্যান্য ইয়া দিয়ে যদি স্পেসিফিক স্পেসিফিক কোনো কিছু যদি এই ওইটার উপর আসে, সে ধরেন যে প্রায় 17 থেকে 18টা নাম্বার অফ রো, এই কি বলে যে খালি আছে, যেটা হইতে পারে যে ওইখানে আপনি মড দিয়ে ক্যান না বসাইয়া
ওইখানে আপনি মড দিয়ে বসাইলেন, ওইখানে সবগুলো বসাইলেন চিপস, তাই না? তো তখন তো এমনও তো হইতে পারে ওই নাম্বার অফ ইউনিট বিক্রির যে যে ইউনিটটা এটা চিপসও তো হইতে পারে, শুধুমাত্র ওই ক্লিন করার কারণে, তাই না? এই ধরনের স্টাডি সেজন্য পারফর্ম করার জন্য বলছে, যদি প্রয়োজন পড়ে। বাট আপনি যদি না চান, কমপ্লিটলি অপশনাল বলতেছে, হ্যাঁ। সেকেন্ডলি, ইউ শুড পারফর্ম সাম অ্যানালাইসিস অন দি হোল সিস্টেম ইন জেনারেল। ইন জেনারেল আপনাকে সবার আগে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসে কাজ করতে বলছে। ইন জেনারেল সবগুলো বিজনেস, সবগুলো স্টোর, সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা ধারণা নেয়া, ঠিক আছে? এরপরে স্পেসিফিক ভাবে যখন ওইগুলো সবগুলো ধারণা শেষ হয়ে যাবে, স্পেসিফিক আপনাকে যে আইটেমটা দেওয়া হয়েছে ওই আইটেমটা সম্পর্কে একটা ফাইন্ড আউট করা ওই আইটেমটা নিয়ে, ঠিক আছে? ট্রাই টু ফাইন্ড ইন্টারেস্টিং প্যাটার্ন, কোন একটা ইন্টারেস্টিং প্যাটার্ন ফাইন্ড আউট করা। যে ধরেন যে আপনার আপনার প্রেডিক্টিভ প্রেডিক্টিভ অ্যানালাইসিস এর কথা বলছে না এখানে। প্রেডিক্টিভ প্রেডিক্টিভ করা মানে কি? ওখানে টাইম সিরিজের কথা বলছে, তাই না? সে আপনার এখানে যদি টাইম সিরিজ করতেই না হয়, আপনার বিজনেসটা এমন একটা প্যাটার্নে চলতেছে যে আপনার টাইম সিরিজই করতে হচ্ছে না, তখন আপনি বলেই দিতে পারেন যে এটা একটা টাইম সিরিজ, এটা একটা অন্য এরকম একটা প্যাটার্ন যেখানে হয়তো বা এটার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র এমনও তো হইতে পারে আপনাকে আইটেম এত স্টোর দেওয়া হয়েছে, আপনি লিনিয়ার রিগ্রেশন দিয়ে ওই স্পেসিফিক প্রোডাক্টের উপর শুধুমাত্র প্রেডিকশন করছেন, তাই না? এমনও তো হইতে পারে। তো সেজন্য আর কি, হ্যাঁ। তো প্রেডিক্টিভ মানে যে আপনাকে টাইম সিরিজ অ্যানালাইসিসই করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নাই। আপনি এমনি ইন জেনারেল প্রেডিকশনও তো করতে পারেন। আপনার সিজনাল ডেটা যদি হয় তাহলে আপনি বলেই দিতে পারেন যে ইটস এ সিজনাল ডেটা, মেবি 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 দি ফ্রম দি আপকামিং ইয়ার্স, দিস বিজনেস গোয়িং টু প্রফিটেবল অর গোয়িং টু কি বলে লস, এই ধরনের আপনি বলে দিতে পারেন ডিউ টু দিস সিজনাল ডেটা। তো এইভাবে আপনি সুন্দরভাবে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে পারেন যে আসলে ডেটার প্যাটার্ন গুলো কি, ডেটা আপনার কি ভালো আসতেছে কি আসতেছে না, এই জিনিসগুলা, ঠিক আছে? তো এখানে কি বলছে যে ইউ ক্যান ট্রাই টু ডু সাম প্রেডিক্টিভ অ্যানালাইসিস সাচ এস অ্যাক্সেসিং দি ভায়াবিলিটি অফ ওপেনিং নিউ স্টোর। এই যে নিউ স্টোর নিয়ে কাজ করা হয়েছে, আপনাদেরকে যে স্টোর গুলো দেওয়া হয়েছে, এই স্টোর গুলো নিউ স্টোর, এই স্টোর গুলোর কি অবস্থা, এই স্টোর গুলো যদি কোথাও খোলা হয় তাহলে এই স্টোর গুলো খুললে কি অবস্থা হবে, এই টাইপের জিনিসগুলো ফাইন্ড আউট করা। অফারিং ডিসকাউন্ট টু সাম গ্রুপ অফ কাস্টমার, সে এমনও তো হইতে পারে যে সিলেটে যদি নতুন স্টোর খোলা হয় তাহলে ওইখানে আন্ডার পারফর্মিং করবে, তো ওইখানে কেন খোলা যাবে না, অন্যান্য কোন কোন জায়গায় খোলা যেতে পারে স্টোর গুলা, তাই না? তো এই ধরনের জিনিসগুলা, এগুলো আপনি প্রেডিকশন না করে আপনি বলে দিতে পারেন যে আপনার 7-8টা জেলা বা 7-8টা ডিভিশনের কোন কোন জায়গায় সেলস বেশি হচ্ছে, ও ওই জায়গায় আমি আমার প্রেডিকশন করে আমার কাছে মনে হচ্ছে, যে এখানে আপনাদের স্টোর খুললে আপনার কি হইতে পারে, সেল ইনক্রিজ হইতে পারে। বাট বাকি যেগুলোতে আছে ওইগুলোতে আগে মার্কেটিং এ আন্ডারস্ট্যান্ড করা, মার্কেটিং অ্যানালাইসিস করা, দেন আপনারা ওইখানে স্টোর গুলো খুলেন। এইভাবে আপনি কি দিতে পারেন, রিকমেন্ডেশন দিতে পারেন, প্রেডিকশন দিতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেয়া। তো দি এফোর্ট পুট ইনটু অল, এই যে এখানে ফাইনালি বেসড অন ইউর অ্যানালাইসিস অফার সাম রিকমেন্ডেশন ফর দি কোম্পানি। তো কোম্পানির জন্য কি রিকমেন্ডেশন দেয়া, যে কোম্পানি সে বললেন যে ওভারঅল ভাবে আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল ভাবে এই বিজনেসটা এই জায়গাটাতে আন্ডার পারফর্ম করতেছে, এই জায়গায় আপনারা হয়তো মার্কেটিং ভাবে স্ট্র্যাটেজি পরিবর্তন করেন, কিন্তু আমার এই স্টোরের ক্ষেত্রে, স্পেসিফিক এই স্মল সাইজের স্টোরের ক্ষেত্রে আমার এই সিলেটেও মার্কেটিং এর প্রয়োজন আছে। এইভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস গুলো করা আর কি, হ্যাঁ। তো এইভাবে আর কি, ইউ নিড টু পারফর্ম অল ইউর ওয়ার্ক অন সিঙ্গেল নোটবুক ইফ পসিবল, সিঙ্গেল নোটবুকে করার জন্য বলতে সবগুলো। তো ওইখানে হয়তো ভাগ ভাগ করে দিতে পারেন যে এটা ডেসক্রিপটিভ, এটা ডায়াগনস্টিক, এটা প্রেসক্রিপটিভ, এটা প্রেডিক্টিভ, এইভাবে, ঠিক আছে? তো এখানে কি বলছে, কেস স্টাডি ফাইল হ্যাজ অল দি ওয়ার্ক এস রিপোর্ট হোয়াট ইউ ডান এন্ড এক্সপ্লেনেশন। মানে কি, আপনার থিসিস লিখছেন না, থিসিসে আপনাদের কি করতে হয়, থিসিসে আপনাদের একটা বই লিখতে হয় না, অনেকটা ওই ধরনের আর কি, ঠিক আছে? তো থিসিসে যেরকম বই লিখতে হয় অনেকটা ওইভাবে লিখতে হবে আপনাদেরকে। আর প্রেজেন্টেশনের সময় ওইখান থেকে আপনাদের স্নিক পিক গুলো বের করা, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই। উম, যদিও বা আমি যখন আমার রিয়েল কেসেসটা এটা দেখাই, ঠিক আছে? তো যদিও বা আমি অনেক বড় করে করছি ওই সময়, বাট আপনাদের অত বড় করে করার কোনো কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো দরকার নাই ওই সময় বড় করে করা।
মানে আপনারা চাইলে 6, 7, 8 পেজের ভিতরে যথেষ্ট, বা 15, 16 পেজ হাইস্ট যাবেন আর কি, এর থেকে বেশি যাওয়ার দরকার নাই। উম, এটা দেখেন যে আমি যখন এই স্টুডেন্ট ছিলাম, যখন আমি কেস স্টাডি করছিলাম, ঠিক আছে, ওই সময় সেম কেস স্টাডি, এই যে প্রবলেম ডিসক্রিপশন, ঠিক আছে, আইটেম আছে, আই হ্যাভ অ্যাপ্লাইড বিজনেস ইন্টেলিজেন্স টেকনিক, কি কি টেকনিক গুলো করছেন এই জিনিসটা, এটা সম্পর্কে ওভারঅল একটা অ্যানালাইসিস করে আপনাকে বলে দেয়া যে এটা কি কি কাজ করতে হয় ওভারঅল, এটার ভিতরে কি কি আছে কি কি নাই, এই টাইপের জিনিস আপনার নিজেকে এই একটা ছোট একটা প্যারাগ্রাফ লেখা এই ধরনের, ঠিক আছে, যে আসলে এই পুরো বিজনেসটা কিসের উপর দাঁড় করা, যেমন এ ট্রানজাকশন হ্যাজ ট্রানজাকশন আইডি টাইপ ব্যাংক টাইম, এই টাইপের জিনিসগুলো আর কি। হ্যাঁ, তারপরে দেখেন টেবিল অফ কন্টেন্ট দিয়ে আছে, যে অল দি এক্সেল শিট ডেটা লোডিং, এক্সেল টেবিল, আপনার অত কিছু বলার দরকার নাই, ঠিক আছে। এই যে যেমন এটা কি ইডিএ, ইডিএ কি ডাটাকে এক্সট্রাক্ট করে কি কি এই কাজগুলো করা, আপনারা এটাকে ডায়াগনস্টিক অ্যানালাইসিসও বলতে পারেন, ঠিক আছে, ডায়াগনোস করা। দেন ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, তারপরে এই যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস অন আইটেম টু, ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারেন। তো ইডিএ তে কি করা হয়েছে, ইডিএ তে ওভারঅল ডেটার উপরে অ্যানালাইসিস করা হয়েছে। ডেসক্রিপটিভে কি করা হয়েছে আবার, ডেসক্রিপটিভে স্পেসিফিক আইটেমের উপরেও করা হয়েছে, আইটেম টু এর উপরে করা হয়েছে, তারপর স্টোরের উপর করা হয়েছে, আবার ওভারঅল প্রেডিক্টিভ যখন করা হয়েছে তখন ওভারঅল সবকিছু উপর করা হয়েছে। দেন আবার প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস এর কাজ করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো আমার আমার তো ওই সময় অনেক সময় ছিল বা করছে, আপনাদের এত দরকার নাই, ঠিক আছে। আপনারা ধরেন যে এই 10, 15 পেজের ভিতরে করলে আপনার জন্য যথেষ্ট। 10, 15 পেজও কেউ যদি করতে না চান কোনো সমস্যা নাই, কেউ না করতে চাইলে কোনো সমস্যা নাই। আর প্রেজেন্টেশনটা আপনারা নিজেদের মতো করে, প্রেজেন্টেশনটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে, ঠিক আছে। প্রেজেন্টেশনে কি থাকবে, আপনার গ্রাফ থাকবে, এক্সপ্লেনেশনটা আপনার, ঠিক আছে, গ্রাফের উপরে আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে, বা ছোট করে সামনে ডান পাশে একটু যদি থাকে আর কি, বুঝতে পারছেন বিষয়টা। কারো কি কোনো কোয়েশন আছে? হ্যালো, কারো যদি কোনো কোয়েশন। দাদা প্রেজেন্টেশন স্লাইডে দিতে হবে দাদা নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন স্লাইডই বানাইতে হবে পিপিটিএক্স দিয়ে সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা দাদা, এই যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস যে আমরা যে কত স্লাইডের বানাবো দাদা? বার চার্ট গুলো আসবে, হ্যাঁ, পাই চার্ট অথবা পাই চার্ট যেটাই হ্যাঁ নেই, হ্যাঁ ও হ্যাঁ, ওইখান থেকে কি আমরা স্ন্যাপিং টুল দিয়ে ছবি দিয়ে পিপিটি তে সাজাবো, না এটা কিভাবে? ল্যাপটপ কেন প্রয়োজন পড়তেছে, আমি আপনার থেকে দেখাইছি না, এইভাবে এইভাবে ড্রাগ করে নিয়ে গেলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, মানে ওখান থেকে নিয়ে তারপরে নিয়ে নিয়ে গেলেও তো হবে। আমি আপনাদেরকে দেখাই, তারপর আপনারা আবার স্নিপিং স্নিপিং টুল কেন প্রয়োজন পড়তেছে এটার ক্ষেত্রে আমি বলবো, স্নিপিং টুলের প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলে সে হাউস প্রাইস প্রেডিকশনে আমাদের একটা গ্রাফ আছে, তাই না, এই যে এই গ্রাফটা, এই গ্রাফটা হুম এই যে হুম হুম। এইভাবে এইভাবে ড্রাগ করে এক সাইডে নিয়ে যাবেন, এই যে ছবিটা জাস্ট রাইট আচ্ছা ক্লিক আচ্ছা করবেন, এই যে আচ্ছা। কপি ইমেজ, বা এই যে ওকে। এটাকে যদি সেভ করতে চান সেভ করবেন, ঠিক আছে। এই যে আচ্ছা এটাকে ঠিক যদি আছে। সেভ করতে চান একেবারে অরিজিনাল সাইজটাই এটা কি বলে ডাউনলোড হবে বা কপি হবে, ঠিক আছে, আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন বিষয়টা। ঠিক আপনার আছে। তো এটাকে আবার স্নিক পিক তুলতে গেলে কত ঝামেলা, এটাকে হ্যাঁ, একটু আমাদের ঝামেলা নামে আছে। হুম। করা, ঠিক আছে। তো ঠিক এই আছে। জিনিসটা করার দরকার নাই। আর কারো কি কোনো কোয়েশন আছে? আচ্ছা, কত পেজ করবেন কেউ একজন বললো, এটা ভাই আপনার যত পেজ যাক, বাট আপনাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যেটাই হোক না কেন আমাকে 12 মিনিটের ভিতরে আমাকে এক্সপ্লেনেশন করতে হবে, ঠিক আছে, 12 মিনিট, সর্বোচ্চ 12 মিনিট। কেউ যদি 12 মিনিটের ওভার চলে যায় তাকে কিছু করার না, ওইখানে থামাই দিব, ওইখানে বাকি এই ইয়াগুলো হবে, তো সে দাদা, চাইলে explain এটা করতে তো পারবে। মনে হয় অনেকটা ডিফেন্সের মতো হয়ে গেল নাকি? ডিফেন্স। হইলেও হতে পারে, এবং আচ্ছা ওইটা আচ্ছা ওইটা হয়তো বা ভিডিও করাও হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা। রেকর্ডিং যেহেতু থাকবে, স্নিপ করা থাকবে, তো হবে কি যে আপনারা
এটা পরবর্তীতে ওই রেকর্ডিং থেকে আপনারা নিজেদের ভিডিওটা নিজেরা কেটে রাখতে পারেন, পরে এটা আপনারা লিঙ্কডইনে দিতে পারেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? লিঙ্কডইনের 3 মিনিটের থেকে বেশি নেওয়া হয় না। বুঝতে পারছেন? তো আপনারা পরবর্তীতে আপনারা ওইটাকে নিজেদের মতো করে আবার 3 মিনিট বানাইতে পারেন বাসায় বসে। ঠিক আছে? কেউ যদি 3 মিনিটের ভিতর দিতে পারেন আমার জন্য তো আরো বেশি ভালো, যে 3 মিনিট করে হচ্ছে। বুঝতে পারছেন? 3 মিনিট না, সর্বোচ্চ 5 মিনিট যদি নেন আমার মনে হয় এনাফ, যে আপনি এই প্রেডিক্টিভে আপনার আইটেম গুলো সম্পর্কে, ওভারঅল বিজনেসটা সম্পর্কে বললেন, এই তারপরে ছোট করে স্পেসিফিক আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলোর উপর কাজ করলেন, শেষ। আর মেন রিপোর্ট ফাইলটা তো আছেই। মেন রিপোর্ট ফাইলটা পরবর্তীতে আমি যদি পড়লাম আর না পড়লে নাই, এটা তো আমার উপর নির্ভর করতেছে, তাই না? বাট ওই রিপোর্ট ফাইলটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ওই রিপোর্টটাই অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিও প্রজেক্টের কেস স্টাডি রিপোর্ট। ঠিক আছে? কেস স্টাডি রিপোর্ট এক ধরনের আলাদা একটা ইয়ে হয় আর কি, থিসিসের মতোই হয় আর কি এটা। কারোর কি কোনো কোশ্চেন আছে আর? দাদা কেস স্টাডি বইটা কি দেওয়া ম্যান্ডেটরি? দিতে হবে দাদা? হ্যাঁ, দিতে হবে, অবশ্যই দিতে হবে। কেস স্টাডি আপনাকে এক্সপ্লেইন করতে হবে প্রত্যেকটা জিনিস কি করা হচ্ছে। ঠিক আছে? কি কি বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন, কি নিয়ে কাজ করতেছেন, এটা প্রত্যেকটা জিনিস আপনাকে বলতে হবে। মানে কেস প্রত্যেকটা রিপোর্ট সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা ইয়াতে কি অসুবিধা হচ্ছে, কোনটাতে কি সমস্যা ছিল, এবং এটা কিভাবে এটাকে আপনি ট্যাকেল করতেছেন, এই বিজনেসটা কিভাবে ট্যাকেল করা যায়, ওই প্রবলেম গুলা, এই জিনিসগুলো আর কি। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছে। তাহলে আজকের এই পর্যন্তই নাকি?